মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার, তাহলে চলো আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো এখন যাচ্ছি ছাদে ফুল দেখতে, ঠাকুর প্রণাম করতে। আর এই যে ছাদের পাশের ইনডোর প্ল্যান্টগুলোতে মা এক্ষুনি জল দিয়ে গেল। আজকে কত ফুল ফুটেছে, নাগপঞ্চমী তো বেশি ফুটেছে, হলুদ ফুল তো মা নিয়ে আসে। এই মাত্র তো জাস্ট মা পুজো করে উঠলো। সকাল 8টা বাজে আর ছাদে কত রোদ। কালকে তো দারুণ হাওয়া দিয়েছিল রাতের বেলা, আজকে আকাশে ঝলমলে রোদ উঠেছে। ছাদের এই নাগপঞ্চমী গাছটাতে প্রত্যেক দিন একটা করে ফুল হচ্ছে। আর এই যে গোলাপ ফুলটা এটা ফুটতে শুরু করেছে। ছাদের নয়নতারা গাছে অনেক ফুল ফুটেছে। আর আজকে নাম না জানা ফুল ফুটেছে দুটো। কালকে যে কড়ি দুটো দেখিয়েছিলাম সেই কড়ি দুটোই ফুটেছে। কালকে তো দুটো লক্ষ্মী জবা ফুটেছিল, তার মধ্যে একটাই কড়ি ছিল, সেই কড়িটাই আজকে ফুটেছে। কারণই সেই নয়নতারা গাছটা রোদে কি অবস্থা হয়েছে, অনেক ফুল কম ফুটছে আজকে। এই যে ছোট্ট সেই কড়িটাও ফুটে গেছে। ওই যে নিচের ডালটায় কত ফুল ফুটেছে, আর এই যে ওপর ডালটায় কত কড়ি, সব কালকে ফুটবে। কালকে তো রাতের বেলা তো বিরাট ঝড় উঠেছিল। তারপরে তো হঠাৎ করে যখন 12টা মতো বাজে হঠাৎ কারেন্ট চলে গেছে। মানে ঘরের মধ্যে কারেন্ট নেই কিন্তু বাইরে কারেন্ট আছে, এরকমই হয়েছে। মানে বাইরের স্ট্রিট লাইটটাতে পুরো কারেন্ট আছে কিন্তু ঘরের ভেতরে কারোরই কারেন্ট নেই। তারপর তো অনেকক্ষণ বসেছিলাম। যাই হোক, সেই 1:45 নাগাদ সে কারেন্ট আসলো, মানে পুরো ফেসটা গেল, তারপরে আবার কারেন্ট আসলো। তো এবার যাচ্ছে নিচে গিয়ে বসাবো চা। ছাদ থেকে নিচে এসে তো এদিকে বসালাম সকালের চা আমাদের 3 জনের জন্য। তো এদিকে তো সকালে চা হয়ে গেছে, সকালে চা নিয়ে চলে আসলাম আমি। প্রত্যেক দিনের মতো তো আজকে নিচের গাছে অনেক ফুল ফুটেছে, গাছ ভরে ফুল ফুটেছে। আর কত কড়ি আছে, সব আবার কালকে ফুটবে। আর সাদা ফুল গাছেও তো প্রচুর ফুল ফুটেছে। আর এই যে নিচে কাঞ্চন ফুল গাছটা, কালকে একটা নাকি ফুল ফুটেছিল, আমি এটা খেয়াল করিনি। এই যে এত কড়ি এসছে, আবার কালকে ফুটবে 4টে ফুল। ফ্রেশ হয়ে তো আমি চলে এসেছি অ্যান্ড আমার স্কিন কেয়ারও ডান। আর তোমরা তো আজকে দেখে নিয়েছো আমি চা খেয়েছি আজকে ফ্রেশ হওয়ার আগে, মানে চা খেয়ে গেছিলাম ফ্রেশ হতে। তো এখন আর চা খাওয়ার কোনো পর্ব নেই। ঘড়িতে তো এখন 10টা বাজতে যায়। এখন আমরা যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করতে। আমার বোন অলরেডি চলে গেছে, এখন আমি যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে আছে পান্তা। কালকে আমাদের কালকে আমাদের ভাত বেশি বসানো হয়ে গেছিলো, তো মা বললো রেখে দে, কালকে গরমে পান্তা খাবো সকালে। পান্তার সাথে মা এখানে করেছে আলুর বড়া, মানে আলুর পকোড়া। আর এখানে পান্তা আছে, সাথে একটু মুড়ি আছে, আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। মা নিয়ে এসছে আম মাখা, আবারও আম মাখা। আম আর পাকছে না, আমরা মাখাই খেয়ে নিচ্ছি, কাঁচাই খেয়ে নিচ্ছি। আম পাকা বাকি আর মানে পাকতে দেবো না, কাঁচাই খেয়ে উড়িয়ে দেবো। হ্যাঁ, মরার সময় হরির নাম নিবে, তো সামনে পরীক্ষা, যাই হোক রিভিশন করছে। আর এখন আমরা খাবো আম মাখা। কাসন দিয়ে দিয়েছো মায়ের মধ্যে? ভালো হয়েছে? পাকাম না, মানে পেকে আসছে। হ্যাঁ, আমরা তো এখন এই ঘরে বসে আছি, আমি তো টিভি দেখছিলাম, তারপর মা তো আম মাখা দিয়ে গেল। আম তো পাকতে দেবো না, একদম কাঁচাই খেয়ে উড়িয়ে দেবো আমরা। আর এই ঘরে সব জানলাগুলো বন্ধ করে বসে আছি, শুধু পেছন দিকে জানলাটা খোলা, কারণ এত গরম। মায়ের চা মাখা খেতে এত গরম, মানে থাকা যাচ্ছে না, জানলাগুলো বন্ধ করে বাইরে এত ধুলো উঠছে। বাইরে কালকে রাতের ঘটনাটা বল, কারেন্ট নেই। আমি তো পুরো মানে কি বলবো, হাসছি লাস্টে। ভেতরে কারেন্ট নেই কিন্তু বাইরে স্ট্রিট লাইট গুলো সব জ্বলছে। কিন্তু আমি পরে ঘুমাচ্ছিলাম, ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। আনছি কি হলো, আমি গরমে ঘুমাতে পারছি না, ঘুমাচ্ছে। আনছি চল একটু বাইরে গিয়ে বসবি। তখনও বাইরে হাওয়া দিচ্ছে, জোরে জোরে হাওয়া দিচ্ছে। তারপরে 1:45 নাগাদ আসলো কারেন্টটা, সব পুরো কারেন্টটা চলে গেল, দিয়ে আবার আসলো। কালকে রাতে তো আমাদের বাড়িতে কারেন্ট কাণ্ড হয়েছে, মানে অদ্ভুত কারেন্ট কাণ্ড। মানে আমি এরকম কারেন্ট এখানে কোনোদিন যাইনি, যে ঘরের মধ্যে কারোর ঘরে কারেন্ট নেই, খালি বাইরে কারেন্ট আছে, ফেস উড়ে গেছিল। এরকম ফার্স্ট টাইম হয়েছে। আজকে তো আমার কোনো কাজ বাজ নেই, আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর মা একটু করে আসছে আর একটা করে খাবার দিয়ে যাচ্ছে। এখন দিয়ে গেছে বাতাসার শরবত, কারণ বাইরে খুব গরম পড়েছে আজকে বিকালে একটু হাওয়াটা দিলে কালকের মতো কেমন হয় বল? বৃষ্টি হওয়া দরকার। যাই হোক, এখন খাবো বাতাসার শরবত। আজকে আমাদের যেভাবে খাওয়া দাওয়া চলছে, এতে আমরা দুজন অনায়াসে হোয়াট উই ইট না দিয়ে শেয়ার করতে পারি, কারণ আজকে আমরা পুরো ল্যাদ পার্সন হয়ে যাচ্ছি। হ্যাঁ, সকাল থেকে ল্যাদ খেয়ে যাচ্ছি, কারণ আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, আজকে আমার সব কাজ থেকে ছুটি, কারণ আজকে মা করছে বাকিটা। আর আজকে আমাদের চলে কাজও নেই। হ্যাঁ,
আজকে বিশেষ শুটের কাজও নেই, শুটের কাজ নিয়ে বসবো আবার কালকে আমরা। তো চলো, আমাদের অনেক ড্রয়িংয়ের কাজ তোমাদের কাছে পৌঁছাচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু সেই ড্রয়িংগুলোতে কমেন্ট করে আসবে যে তোমাদের কেমন লাগে। তো আমরা এখন নেমেছি আলমারি পরিষ্কার করতে। আলমারির অবস্থা পুরো স্তূপের মতো হয়ে আছে। চল আলমারি পরিষ্কার করবো আজকে, বহুদিন আলমারি পরিষ্কার করিনি, জামা কাপড়গুলো ঠিক করে ভাঁজ করা নেই। আরো আলমারি মুখে এসে পড়েছে না খোলার পরে সব গোছাবো, সব বার করে নিয়েছি একেবারে, সব গুছিয়ে টুছিয়ে তারপরে যাবো আজকে লাঞ্চ করতে। মা বলেছে যদি এগুলো পরিষ্কার না করিস তাহলে আজকে লাঞ্চও হবে না। এই যে এত পড়ে আছে অনেক, আরো আছে। ওকে দায়িত্ব দিয়েছি সব ভাঁজ করে করে আমার হাতে দিবি, আমি আলমারিতে ভরবো। এত জামা, আমার বোন বলছে এত জামা আমাদের ছিল, জি হ্যাঁ এত জামা আছে, কিন্তু ঠিক কোথাও যাওয়ার সময় মনে হয় ঠিক ওইখানে যাওয়ার মতোই জামাটা আমাদের কাছে নেই। হ্যাঁ, মা বলবে এত জামা থাকা সত্ত্বেও তোরা বলি নেই নেই, আবার কিনবি আবার কিনবি, কিন্তু আমার মনে হয় ঠিক ওই জায়গাটা যাওয়ার মতোই জামাটা আমার কাছে নেই। এখানে আছে দেখ, এর মধ্যে এই স্তূপের ভান্ডারে কোথাও একটা পড়ে আছে। হ্যাঁ, তো ও ভাঁজ করে করে দিক, আমি সব একবারে সুন্দর করে গুছিয়ে রাখবো। বিভিন্ন কালারের পার্পেল আছে, একটা ডিপ আছে, এই যে আমার এটা আছে, এই যে আমার এই পার্পেল কালারের জামাটা, কিন্তু এটা হাল খারাপ হয়েছে, ওড়নাটা রং উঠে গেছে। জামা আর ওড়নাটার কালার দেখ ম্যাচই করবে না, ওড়নাটা কালারটাই উঠে গেছে। হ্যাঁ, কিন্তু এইটা আমি ইউজ করেছি, মানে এই চুড়িদারটা খুব ইউজ করেছি। তা এই চুড়িদারটা ফার্স্ট টাইম পরে গেছিলাম ওই যে আমাদের স্কুলের ওই ইয়ে থেকে পার্টিতে। হ্যাঁ একদম, এটার পুরো মানে ওড়নাটার কালার আর চুড়িদারের কালার তো একদম পুরো ডিফারেন্ট হয়ে গেছে। তো ও এখন বসে যায় পার্পেল সেকশন আলাদা করতে, আর এদিকে কিছুটা গুছিয়ে ফেলেছে। চলো, ভালো ভালো জামা, আমাদের দামি দামি যাকে বলে, কোথাও ঘুরতে যাওয়ার জামা। হ্যাঁ, তো কিন্তু আমরা যাওয়ার সময় পাই না, তখন আমাদেরকে আবার কিনতে হয়। নতুন কিছু কিনতে হয়। হ্যাঁ, ওগুলো বাহানা। হ্যাঁ, তো এই যে আমরা আমাদের আলমারিটা পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবারটা মানুষের মানে ব্যবহারের মতো লাগছে, আগেটা লাগছিল না। ঘড়িতে এখন 2:30 বাজে, তো আমাদের ল্যাদ খাওয়া কমপ্লিট, 2:30 বেজে গেছে। তো যাবো এখন আমরা লাঞ্চ করতে। বসলাম দুপুরের লাঞ্চ নিয়ে, আর আজকের লাঞ্চে আছে ডাটা চচ্চড়ি কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর এদিকে আছে পটল কুমড়ো আলু দিয়ে তরকারি আর ভাত। আজকে নিরামিষ তরকারি সব। ঘড়িতে প্রায় 5:10-15 মতো বাজে, 10-15 না 5:30 হয়ে গেছে। তো এখন আমি আসলাম রান্নাঘরে, বসাবো এখন চা। আর আজকে আমি লাল চাই করবো, কারণ দুধের প্যাকেট শেষ হয়ে গেছে, কালকে সকাল চা রান্না হবে না। তো চলো লাল চা বসিয়ে দিই। তো বিকালবেলা লাল চা করে নিয়ে চলে আসলাম, আজকে আর দুধ চা নেই। বিকালে চা নিয়ে বসলাম। অন্য সময় তো আমার মা বলে লাল চা খাবো না, লাল চা করে নিয়ে, আজকে লাল চাই খাবো, লাল চাই খাবো। দুধ নেই, কী মানে করবো আজকে, লাল চাই কর, লাল চাই খাবো আজকে। এই হলো বিস্কুটের অবস্থা, একদম শেষ মুহূর্তের বিস্কুট, সব গুঁড়ো 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 হয়ে গেছে। তো বিকালবেলা বিস্কুটের প্যাকেট আমরা আনতে যাব। ও তো এতক্ষণ বসে পড়ছিল, এখনও খাতার পেজ উল্টে যাচ্ছে। যাই হোক, খুব ভালো কথা। আর আমি তো এক্ষুনি পড়িয়ে উঠলাম। যাই হোক, এখন আমি আজকে আর ফ্রেশ কিছু হবো না। আজকে ওয়েদারটা খুবই ভালো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে খুব হাওয়া দিচ্ছে। দুপুরটা তো খুব ভালো কেটেছে, কারণ ওয়েদারটা যে খুব ভালো ছিল। বিকালবেলা যেমন যাই প্রতিদিনের মতো হাঁটতে, তো হাঁটতে যাবো, ফ্রেশ হয়ে আসবো, তারপর যাবো হাঁটতে। তো বিকালবেলা আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি। সবার আগে যাব মন্দিরে, আজকে খিচুড়ি খাওয়ার দিন। চলো যাওয়া যাক। কিনে ফেলেছি। তো আমরা তো হাঁটতে বেরিয়েছি, হাঁটতে বেরোতে সবার আগে গেলাম মন্দিরে, তারপরে তো এই যে খিচুড়ি প্রসাদ। চলো হেঁটে বাড়ি যাই খিচুড়ি খেতে খেতে। আমরা তো গেছিলাম হাঁটতে, তারপর তো গেছিলাম মন্দিরে খিচুড়ি খেতে। সেইখানে খিচুড়ি খেতে গিয়ে দেখি তো ওখানে আইসক্রিম দিচ্ছে, মানে মন্দির থেকে ফ্রিতে সবাইকে আইসক্রিম দিচ্ছে। তো যুদ্ধ করে আমি আর বোন পেয়েছি লাস্ট অবধি, দুটোই সেম সেম পেয়েছি। কিছু থাকবে না। আমার মা বলছে বাহ তো ভালো কাজ করেছিস। যাই হোক, আজকে একটা বিরাট পাওনা, আইসক্রিম তার সাথে খিচুড়ি। তো এটা মন্দিরের তরফ থেকে। খিচুড়ি উপরে হিসেবে লাড্ডু ছিল। হ্যাঁ, লাড্ডুও ছিল, কারণ একজন দিয়েছিলেন প্রসাদে, তো সবাইকে লাড্ডু দিয়েছে। কিন্তু এইটা আর খিচুড়ি দুটোই মন্দিরের তরফ থেকে। এদিকে তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, বোনও ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওদিকে মা করছে আজকে রুটি। আজকে রাতে রুটি খাবো আমরা, ভাত নয়। তো মায়ের জন্য ভাত আছে, শুধু আমার আর বোনের জন্য রুটি করে দিচ্ছে। তো এদিকে এখন আটা মাখার প্রসেসিং চলছে, আর হবে আজকে রুটি।
ডিনারে আছে গরম গরম রুটি, পটল আলু কুমড়ো দিয়ে সেই দুপুরের তরকারি আর কাঁচ পেঁয়াজ। তো এইমাত্র জাস্ট আমরা ডিনার করে আসলাম, আর ডিনার করে এসে বসলাম আইসক্রিম নিয়ে, সেই আমাদের মন্দির থেকে পাওয়া আইসক্রিম। তো এটা আমরা এখন খাবো। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।